अपने जिगर को थाम के बैठो जी, थम के बैठो की भली उमरिया से सारी के आई अब इंडिया की बारी रे, बाली उमरिया से सारी के आई अब इंडिया की बारी। जीते गेছি रे, হারিনি আমরা जीते गेছি रे। डिस्को 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 हिस्ट्री को रिपीट करेंगे, हिस्ट्री को डिबीट करेंगे, हिस्ट्री को रिपीट करेंगे, हिस्ट्री को डिबीट करेंगे, हिस्ट्री को रिपीट करेंगे, हिस्ट्री को डिबीट करेंगे। यस চ্যাম্পিয়ন ভাই, আমরা চ্যাম্পিয়ন। 2026 সালের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা? ভারত। কারা 3বার ট্রফি জিতলো? ভারত। কারা ঘরে ট্রফি জিতলো? ভারত। কারা ব্যাক টু ব্যাক ট্রফি জিতলো? ভারত। ভাই ফাটিয়ে দিয়েছে আমাদের ছেলেরা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। নাই করে 400 বার এই ড্যান্সটা আমি রিটেক নিয়েছি, হচ্ছে না। তোমরা খালি বলবে দাদা দেরি হয়ে যাচ্ছে। ভাই বিশ্বাস করো, ড্যান্সটা আমার মনের মতন হচ্ছে না, ওই জন্য আমি এবার হার মেনে নিয়েছি। যেমন হয়েছে ঠিক আছে ভাই। আমরা জিতে গেছি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আমরা। ওহ কি খেলেছে ভাই আমাদের ছেলেরা, কি খেলেছে বস। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল এটা, সত্যি নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তো। আমার তো মনে হলো ভাই আমাদের আইপিএলের জন্য প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। রে বাপ রে, এই রামার, হ্যাঁ গো এই রামার 255 একবারে একতরফা করে দিলে যে ফাইনালটাকে। একটু তো কিছু মজা রাখতে হতো বাবা, হ্যাঁ একটু কিছু একটু মির্চি মশলা পড়া একটু কিছু রাখতে হতো। তো এরকম একতরফা এত বাসি ভাত হয়ে গেল একবারে। ভাই সাহেব 96 রানে হেরে গেছে নিউজিল্যান্ড, 96 রানে। যারা কিনা জীবনে হারেনি আমাদের কাছে টি-20 ওয়ার্ল্ড কাপে, তারা 96 রানে হেরে গেছে। 19 ওভারে প্যাকেট হয়ে গেছে ওরা 159 রানে। প্রথমেই যখন মারলো আমাদের টিম 250 রান, তখনই বোঝা যাচ্ছিল যে কেল্লা ফতে নিউজিল্যান্ডের দ্বারা আর হবে না, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছিল ঠিক আছে। কিন্তু তাই বলে এইভাবে প্যাক হয়ে যাবে? হ্যাঁ রে, আমাদের অভিষেক খেপো এসে আজকে উইকেট নিচ্ছে, যেই আসছে সেই উইকেট নিয়েছে। যেমন বোলিং সেমন ব্যাটিং, ভাই আমরা জিতে গেছি। কে যেন বলছিল ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না গো, কয় গো কাকা, ও কাকার মনে হচ্ছে এখন লুঙ্গি তলায় যে বোম মেরে দিই খালি। লুঙ্গি তলায় দেখ একদম পুরো কাঁচা লঙ্কা, কাঁচা বোম। কাঁচা লঙ্কা কেন ভাই, সে কি লঙ্কা বোম হয় না, লঙ্কা বোম কাকার লুঙ্গির তলায় একবারে। কত কাকার ছিটবে নি, ভারত কোয়ালিফাই করতে পারবে না। তারপর হচ্ছে কি জানো, ভারত সেমিফাইনালে যেতে পারবে না, ভারত এই করতে পারবে না, ভারত এই করতে পারবে না। লে কাকা দিলে একবারে ঘপ করে লাও কাকা। দেখো কাকা দেখো, আমরা তো পারিনি যেতে, আমরা তো ট্রফি জিততে পারিনি। কি কাকা আরেকবার বলো দেখিনি, আরেকবার বলো কাকা আরেকবার হোক না। কি জানো, ভারতের সেমিফাইনালে যেতে পারবে না গো। গন্ধ তো আসছে আজকে, আর গন্ধওয়ালাদেরকে কিছু বলবো না ভাই। ধূপ ধাপ করে টিভি ভাঙছে বুঝলে, আওয়াজ আসছে, জানলা দিয়ে আওয়াজ আসছে, ধূপ ধাপ করে টিভি ভাঙার আওয়াজ আসছে দুদিক থেকেই। এরা একটা সময় প্রে করছিল যেন এই ভাই ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে না, আজকে ইন্ডিয়া ট্রফি জিতে গেছে, এদের জ্বলছে আমি আজকে বুঝতে পারছি ঠিক আছে। যাই হোক, ওদের দিকে আজকে ধ্যান দিতে হবে না ভাই, আজকে আমাদের দিন, আমাদের ছেলেদের দিন। আমরা জিতে গেছি ভাই, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সবার প্রথমেই থ্যাংক ইউ সো মাচ আহমেদাবাদ, থ্যাংক ইউ সো মাচ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সবার আগে তোকে ভাই থ্যাংক ইউ সো মাচ, এই মনটাকে আর না ভাঙার জন্য বুঝলে। শালা আমাদের 23-এর ওয়ার্ল্ড কাপে এত স্কোর হয়নি যত স্কোর আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপে হয়ে গেছে। ওরে বাপরে কি মাঠটা দিলে ভাই, হ্যাঁ কি মাঠটাই না দিলে। নিউজিল্যান্ড বলে একবার মনে হলো যে নিউজিল্যান্ড আছে গেমে, একটিবারের জন্য আছে নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ড খেলতে এসছে এটা কি মনে হলো একবারও? রে বাপরে যেমন সঞ্জু মারছে সেরকম অভিষেক। ফাইনালি আমার খ্যাপা আজকে রান মেরেছে ভাই, ওই জন্য আমি আজকে আরো বেশি খুশি। আমার খ্যাপা আজকে রান মেরেছে ভাই। অভিষেক শর্মা আজকে 50 মেরেছে। ওই স্টার্টটা আমাদের খুবই দরকার ছিল, শুরুতে ওই স্টার্টটা দরকার ছিল। তবে আমি কল্পনা করতে পারিনি যে এরকম চলে যাবে। মধ্যখানে একটু ফিলও আসছিল 300, কিন্তু জানতাম যে 300 হবে না কো। কিছু লোক আমায় বলছে দাদা তুমি বললে 300 হয় না। আরে ভাই 300 হওয়াটা সহজ না ইয়ার, ওটা তো জাস্ট একটু খুশির জন্য বলি যে 300 হবে। 300 হওয়া অত সহজ 300 হওয়া হয় না ভাই টপ করে, বুঝলে তো। যাই হোক ভাই, বিশ্ব চ্যাম্পিয়ন আমরা কিনা জীবনে নিউজিল্যান্ডকে হারাইনি, হ্যাঁ হারিয়ে দিয়েছি। আমরা কিনা জীবনে আহমেদাবাদে ফাইনাল জিতিনি, হ্যাঁ আজকে জিতে গেছি। আমরা কিনা জীবনে ভাই রবিবারে ফাইনাল জিতিনি, হ্যাঁ আজকে জিতে গেছি। কোনো টিম কিনা ভাই জীবনে 3টে টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতিনি, হ্যাঁ আমরা জিতে গেছি। কোনো টিম কিনা ভাই ঘরে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিনি, হ্যাঁ আমরা জিতে গেছি। কোনো টিম কিনা ভাই ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিনি, হ্যাঁ আমরা জিতে গেছি। আজকে সব রেকর্ড আমাদের ছেলেরা আজকে ফাটিয়ে দিয়েছে। আর সম্পূর্ণ মানে বেশিরভাগ ক্রেডিটটাই দিতে হবে ব্যাটিংকে, কারণ ব্যাটিং যেভাবে শুরুয়াত হয়েছে সেখানেই নিউজিল্যান্ড বেরিয়ে গেছে।
গেছে, যা মার দিয়েছে ওদেরকে আজকে ভাই, ওদের ধাগা খুলে দিয়েছে মেরে। রে বাপ রে, যেমন সঞ্জু মারছে সেরকম অভিষেক মারছে, সেরকম ঈশান মারছে, সেরকম আমাদের দুবেদা মারছে। দুবেদা তো ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছে লাস্টের দিকে এসে, বুঝলে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। অসাধারণ ব্যাটিং হয়েছে ভাই, ফুল মস্তি এসে গেছে। আর সেরকমই বোলিং, মানে ভাবছিলাম একটু হয়তো কিছু হবে, বিশেষ করে ফিন অ্যালেনের যখন ক্যাচটা ড্রপ হলো না, মানে আমাদের দুবেদা যখন ফিন অ্যালেনের ক্যাচটা ড্রপ করে দিল, তখন একটু একটু মনে হচ্ছিল যে কিছু হয়তো হবে, কিছু হয়তো হবে। ও বাবা, ফিন অ্যালেন বলে লাডলে আমি কেকেআরের কাছে যাচ্ছি, আমার ভাই আমার প্র্যাকটিস শুরু করতে হবে, ট্রফি আমার লাগবে না, আমি সাইড হয়ে যাচ্ছি, বুঝলে। ফিন অ্যালেন বললাম আজকে সাইডে চলে যাচ্ছি। টিম সেভেট বলে না ভাই দেখ, এরকম করলে খুবই পাশের দেশের লোকগুলো বলবে যে স্ক্রিপ্টেড, ভারত পয়সা দিয়ে রেখেছে, ভারত এ করেছে ও করেছে, ওই জন্য টিম সেভেট খানিক্ষণ দাঁড়ালে। কিন্তু তারপরে যারা এসছে সব মোবাইল নম্বর, গ্লেন ফিলিপস বলো, চাপমান বলো, তারপর হচ্ছে নিজাম বলো, আর যাদের কি বলো স্যান্ডনার বলো, আরে স্যান্ডনার কেন, সরি হ্যাঁ ড্যারেল মিচেল বলো। ড্যারেল মিচেলকে তো আজকে আবার পায়ে দিয়েছে, কেন দাদা কেন দিলে? আমাদের আরসিবি পায়ে আজকে ওর পায়ে মেরেছে কেন? খুশির দিন আবার কেউ মারে ভাই, কি জোরে দিলে, পড়াম করে বলটা একবারে পায়ে, বুঝলে তো। আমার মনে হয়েছে ওডিআইয়ের বদলাটা নিলে আমাদের আরসিদীপ দা, ওডিআই আমাদেরকে হারিয়ে দিয়েছিল না, ওই জন্য দিলে বলে করে পড়াম করে এক, ও মাল গরম হয়ে গেছে। চাচা ভাই তুমি মারবি কেন ভাই, তুমি মারবি কেন, তোরা জিতে যাচ্ছিস বলে মারবি? আমাদের পাজি কোনো কথা বলিনি, চুপচাপ টুকটুক করে চলে এলো, আবার খানিক্ষণ পরে যায়, দাদা দাদা মারতে হয়নি দাদা, ভুল করে লেগে আছে। রে বাবরে, সেই একবার এর আগের বারে পাকিস্তানের সেই রিজওয়ান, আমাদের হোয়াইট লিপস্টিক কোম্পানির মালিককে যেমন দিয়েছিল আমাদের সিরাজদা, সেরকমই দিলে ভাই, জোরে দিয়েছে একবারে, বুঝলে তো। যাই হোক, সব গল্প বাদ ভাই, আমরা জিতে গেছি, আমাদের ছেলেরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। সবার প্রথমেই আসা যাক টসের কাছে। টস আমরা এইবারও হেরে গেছি ভাই। এতদিন অবধি আমি একটা রেকর্ড দেখলাম যে যারা টস জেতে তারা কিনা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। আমি তো ভাই বলবো যে গুলি মারো, যা হওয়ার আগে হয়ে গেছে, এইবারে নতুন কিছু হবে। টস জিতে স্যান্টনার বলে যে আমরা ব্যাট করব, আর আমাদের টিম আগে থেকেই স্যান্টনার বলে যে আমি বল করবো, আর আমাদের টিম আগে থেকেই চাইছিল ব্যাট করতে। আমাদের ক্যাপ্টেন বললো আমি ব্যাট করতেই চাইছিলাম। আমাদের টিম কোনো একদম আনচেঞ্জ ভাই, কোনো টিমে চেঞ্জ ছিল না, এটা আমরা আশা করছিলাম যে টিম থেকে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, দুটো চেঞ্জের কথা ছিল, এক হচ্ছে অভিষেক শর্মার, এক হচ্ছে তোমার আমাদের ভরুন্দা আজকেও মার খেয়েছে, বাট টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ভাই, ঠিক আছে। কিন্তু অভিষেক আজকে ফাটিয়ে দিয়েছে, যেমন দরকার ছিল সেরকমই শুরু হয়েছে। প্রথমে 2 ওভার তো ভাই জাস্ট 12 রান হয়, মনে হয় যে আজকে চাপ আছে রে ভাই, আজকে চাপ আছে। কিন্তু তারপরে 4 ওভারে 80 রান, পাওয়ার প্লেতে 92 রান, 0 উইকেটে ভাই। ফার্গুসন, ডাফি, স্যান্টনার কেন, সরি তোমার কি বলো ওর নামটা, হেনরি, কিছু ব্যাপারই নেই ভাই। আর ওরা কি ওয়াইড করছিল প্রথমের দিকে, একবারে লম্বা ওয়াইড করছে, লম্বা ওয়াইড ভাই। পাওয়ার প্লেতে 92 রান, টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ফাইনাল, প্রেসার কি ঘোড়ার ডিমের প্রেসার। আমাদের খ্যাপা আজকে মেরে দিলে 18 বলে 50 ভাই। ফাইনালি বহুত দিন পরে, আমরা বলছিলাম না ভাই, সকলেই বলছিল, আমিও বলেছি বিশেষ করে, মানে আরে সবাই মিলেই বলেছি যে আমাদের খ্যাপা ভাই দেখবে ফাইনালের দিন পারফরমেন্স দেবে, বিরাট কোহলির মতন ওরও একটা ফাইনালে পারফরমেন্স আসতে চলে এসছে ভাই। ওর কাছ থেকে যতটা দরকার ছিল ও সেইটুকুনি দিয়ে গেছে ভাই। 18 বলে 50 কমপ্লিট করে দিয়ে 21 বলে 52 রান। আর তারপরেই আসা যাক আমাদের সঞ্জুদার কাছে। সঞ্জুদা তোমায় কি বলবো, এটা কি খালি তোমার খালি মন থেকে এই চুমোটা আমি তোমাকে মন থেকে খেলাম সঞ্জুদা, বুঝলে। সঞ্জুদা আমাদের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, বুঝলে তো ভাই। কি পারফরমেন্স মারি, হ্যাঁ। আজকে 89 রান, প্রথম দিন মারলে ভাই 97, তারপরে 89 ইংল্যান্ডের বিপক্ষে, আজকে 89, 46 বলে 5টা 4, 8টা 6 বেশি 4 কম, কি মার দিচ্ছে ভাই আমাদের সঞ্জুদা, বাপ রে বাপ। সঞ্জুদা এবারে স্যাটা ভেঙে দিলে ভাই, একদম পুরো ক্যাঁতা কেজে দিলে। তারপর থেকে মনে হচ্ছিল যে ম্যাচ আমাদের, কারণ আমাদের 10 ওভারই 127 রান হয়ে গেছিলো, 15 ওভারে 203 এক উইকেটে। আমি তো ভাই ভাবছি না এবার 300 হবে, কিন্তু সেই সময় ভাই ওদের জিমি নিসাম এলে, আর জিমি নিসাম এসে 1 ওভারে 3টে উইকেট নিয়ে নিলে ফটাম করে। 16 ওভারটা এসে প্রথমে আমাদের সঞ্জুদা আউট হলো, তারপর আমাদের ঈশানদা, জিয়া হো বিহার কে লালা, আমাদের ঈশানদাকে বলতে ভুলে গেছি গো। ঈশানদাও আজকে হেভি পারফরমেন্স দিয়েছে ভাই, 25 বলে 54 রান, যতটা দরকার ছিল। ঈশানদাও আউট হয়ে যায়, সঞ্জুদাও আউট হয়ে যায়। তারপরে আমাদের সূর্যাদা এসে আজকে গোল্ডেন ডাক মেরে দেয়। যাও আজকে ফাইনাল বলে আর কিছু বলছি না, টুর্নামেন্ট শেষ ভাই, সব কিছু শেষ। আমাদের সূর্যাদা 0 রানে আউট হয়ে যায়। তারপর আমাদের হার্দিক দাও সেরকম কিছু একটা করতে পারে না, তোমার 18 রানই বানাই, তিলক দাও 8 রানই বানাই, কিন্তু লাস্টের ওভারে আমাদের দুবেদা 16 ওভার থেকে আমরা ফেঁসে গিয়েছিলাম, মনে হচ্ছিল না আমাদের 250 অব্দি যাবে বলে, বুঝলে তো। কারণ 16 ওভারে ভাই 3টে উইকেট আর জাস্ট একটা রান দেয় জিমি নিসাম। তারপরে 17 ওভারে 7 রান, 18 ওভারে 9 রান, 19 ওভারে 11 রান, একটা উইকেট হার্দিক ডাকটা। কিন্তু 20 ওভারে এসে দুবেদা জিমি নিসামকে একবারে আড়ে হাতে নিলে, বুঝলে। সে বলে না হিন্দি কমেন্ট্রিতে যে আড়ে হাতে লে লিয়া, ওরকম, বুঝলে, যে আয় তোকে দেখছি লাড়লে। প্রথম বলই 4, তারপর 6, তারপর 4, তারপর ডট, তারপর 4, 24 রান দিলে। 24 রান দিয়ে 255 রানের টোটাল, 255 রান লাগিয়ে দেয় আমাদের টিম 5 উইকেটে ভাই। হেনরি খায় 4 ওভারে 49 এক উইকেট। স্যান্টনার একটা কি ভুল করেছে জানো তো, স্যান্টনার না প্রথমে হেনরিকে দিয়ে বল করায়, তারপরে আর করায় না ভাই, মানে প্রত্যেক ওভারে আলাদা বোলারকে দিয়ে বল করাচ্ছিল। ওই জন্য আমার মনে হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেছে, নাহলে এত মার খেত না ওরা, বুঝলে তো।
ওই জন্যই একটু গন্ডগোলটা হয়ে গেছে। ওরা সেন্নার প্রত্যেক ওভারে আলাদা আলাদা বোলার দিয়ে বল করেছে পাওয়ার প্লেতে। ওই জন্যই ভাই হেনরি খেয়েছে 4 ওভারে 49 এক উইকেটে, ডাফি 3 ওভারে 42 0 উইকেট, ফর্গুসন 2 ওভারে 48। ফর্গুসন প্রথমে পাওয়ার প্লেতে এসে একটা ওভারে 28 রান না 24 রান খাই, দিয়ে ওকে নমস্কার, আর পাঠায়নি। আর একবার পাঠিয়েছিল দিয়ে ওই তো ভাই 48 খেয়েছে, আর বল করেনি ফর্গুসন 2 ওভারে। নিসাম ভালো বল করেছিল কিন্তু লাস্টের ওভারে এসে দুবেতে 24 রান দিয়ে দেয়, দেউ 4 ওভারে 46 খায় 3 উইকেটে, রচিন রবীন্দ্র 2 ওভারে 32 এক উইকেটে, আর স্যান্টনার 4 ওভারে 33। এটাই ছিল ওদের মোটামুটি বোলিং স্কোর কার্ড। এরপরেই আসে আমাদের বোলিং প্রথম থেকেই কি শুরুয়াতটা হয় ভাই, প্রথমেই একটা ক্যাচ মিস হয়ে যায় যদিও ফিন অ্যালেনের, বুঝলে তো, সেটা আমাদের দুবেদা ক্যাচ ড্রপ করে দেয়, একটু ভয় লাগছিল যে এখান থেকে কিছু গন্ডগোল হয়ে যাবে না তো, কিন্তু তারপরে ভাই কি উইকেট পড়তে লাগলে আমাদের। ফিন অ্যালেন গেল পটাক করে 9 রানে, রচিন রবীন্দ্র গেল 1 রানে, আমাদের ইসান্দা হেভি ক্যাচ নিলে। আচ্ছা তারপরে ফিলিপস গেল 5 রানে, চাপমান গেল 3 রানে, ড্যারেল মিচেল একটু ভালো খেলছিল, ও 17 রান বানিয়েছে, নিসাম 8 রানে গায়েব, আর স্যান্টনার আজকে এসে দাঁড়িয়েছিল যে 43 রান মেরেছে, ব্যাস সব ভাই দিয়ে প্যাকেট হয়ে গেছে। ওরা 19 ওভারে 159 রানে 96 রানে আমরা এই ম্যাচটা জিতে, এই টুর্নামেন্ট জিতে, টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের। ভাই আমরা জিতে গেছি টি-20 ওয়ার্ল্ড কাপ। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আরশদীপ পাজি 4 ওভারে 32 রান খাই, একটা উইকেট নিতে পারিনি। হার্দিক দা 4 ওভারে 36 রান, অক্ষর পটেল, আমাদের বাপু তো ভাই বাপু थारी बोलिंग बैटिंग तू कमाल छे बापू, तू ही कमाल छे बापू। 3 ওভারে 27 রান খেয়ে 3টে উইকেট। বুমরা দা গোট লেজেন্ড, বুমরা দা প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে ফাইনালে। বুমরা দা 4 ওভারে 15 রান খেয়ে 4 উইকেট, আর ভরুণ দা 3 ওভারে 39 রান খেয়ে একটা উইকেট। তা মোটামুটি এই ছিল ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চ্যাম্পিয়ন ভাই, আমরা চ্যাম্পিয়ন। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।